আজকে স্যাটারডেতে কি রান্না করছি? আমি স্যাটারডেতে রান্না করছি মাছ ছাড়া মাছের পেটি। হ্যাঁ, তো প্রথমেই মা কচুটিকে চারকোনাভাবে কেটে নিল যাতে মাছের পেটির মতন লাগে। তারপর এই পাশ ওই পাশ ভালোভাবে কেটে নিল যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তারপরে মা কড়াইতে জল গরম করে কিছুটা লবণ দিয়ে কচুগুলো ভালো মতন সেদ্ধ করে নিল। এবার একটি বউলে কিছুটা বেসন, অ্যারারুট, হলুদ, লবণ ও জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিল। এবার কড়াইতে তেল গরম বসিয়ে তৈরি করা ব্যাটারটিতে সেদ্ধ কচুগুলো কোটিং করে ভালো মতন ভেজে নিল। কচুগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে ওই একই তেলে দুটো শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে একে একে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, লবণ দিয়ে সামান্য কষিয়ে কাজু পোস্ত বাটা ও টক দই দিয়ে দিল। তারপরে কাশ্মীরি লঙ্কা, হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিল। এবার জলটা ভালো মতন ফুটে গেলে ভাজা কচুগুলো দিয়ে দিতে হবে। এবার মিনিট 10 হালকা আছে তরকারিটি রান্না করে তাতে কাসুরি মেথি ও ঘি দিয়েই নামিয়ে নিল। মাছ ছাড়া মাছের পেটি তো রেডি হয়ে গেল। এবার চিকু খেয়ে বলুক কেমন হয়েছে তরকারি। তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। বন্ধু চ্যানেলটা ভালোভাবে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তুমি আজকে স্যাটারডেতে কি রান্না করছি? আমি স্যাটারডেতে রান্না করছি মাছ ছাড়া মাছের পেটি। হ্যাঁ, তো প্রথমেই মা কচুটিকে চারকোনাভাবে কেটে নিল যাতে মাছের পেটির মতন লাগে। তারপর এই পাশ ওই পাশ ভালোভাবে কেটে নিল যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তারপরে মা কড়াইতে জল গরম করে কিছুটা লবণ দিয়ে কচুগুলো ভালো মতন সেদ্ধ করে নিল। এবার একটি বউলে কিছুটা বেসন, অ্যারারুট, হলুদ, লবণ ও জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিল। এবার কড়াইতে তেল গরম বসিয়ে তৈরি করা ব্যাটারটিতে সেদ্ধ কচুগুলো কোটিং করে ভালো মতন ভেজে নিল। কচুগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে ওই একই তেলে দুটো শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে একে একে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, লবণ দিয়ে সামান্য কষিয়ে কাজু পোস্ত বাটা ও টক দই দিয়ে দিল। তারপরে কাশ্মীরি লঙ্কা, হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিল। এবার জলটা ভালো মতন ফুটে গেলে ভাজা কচুগুলো দিয়ে দিতে হবে। এবার মিনিট 10 হালকা আছে তরকারিটি রান্না করে তাতে কাসুরি মেথি ও ঘি দিয়েই নামিয়ে নিল। মাছ ছাড়া মাছের পেটি তো রেডি হয়ে গেল। এবার চিকু খেয়ে বলুক কেমন হয়েছে তরকারি। তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। বন্ধু চ্যানেলটা ভালোভাবে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে